কি কি হ্যাঁ খাও। এই বড় অ্যাঞ্জেলটা না পুচকে পুচকে অ্যাঞ্জেলগুলোকে তাড়া করে মাঝে মধ্যে। এই দেখুন দেখলে এই ট্রফি উঠে গেছে। শুরু করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার কোলে আছে আমাদের দুষ্টু নাড়ু গোপাল, মানে আমাদের পচা। ওর নাম আমরা নামেই পচা দিয়েছি, বাট ও একদমই পচা না, ও খুব ভদ্র। শুধু চুল আঁচড়ানোর সময় ও একটুখানি দুষ্টামি করে, বাকি দেখুন একদম পচার মতো কোনো গুণই নেই, পুরো ভদ্র ইনোসেন্ট বাচ্চা। ওর মুখটা দেখুন আস্তে আস্তে মাংকিতে যাচ্ছে, মাংকি ফেসে যাচ্ছে। মিনিমাম ওরা হওয়ার 6 মাসের মধ্যে এরকম মাংকি স্টেজে চলে যায়, 4 থেকে 6 মাসের মধ্যে। তারপর ধীরে 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 আবার গোলুমলু হয়ে যায়। এখন ওকে একটু দেখতে অন্যরকম লাগবে, দেখতে একটু হনুমানের মতো লাগবে, বাজে লাগবে। আস্তে আস্তে এই লোমগুলো পড়ে যাবে, তারপর কেমন টাইপের একটা হয়ে যাবে, যেমন লাড্ডু হয়েছিল। তারপর লাড্ডু এখনও মাংকিতে আছে, এখনও বেরোয়নি মাংকি দিয়ে, তাই না? ও এখন খাবে, দুপুরের লাঞ্চ করবে, তাই জন্য রেডি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। মা ওখানে ওদের খাবার বানাতে দিয়েছে। চলো যাও। আমাদের জাগ্গু দেখুন কোথায় গিয়ে শুয়ে আছে, দেখুন এখানে ওদের ঘর আছে, এই ঘরের পেছনে এইটুকুনি জায়গা দিয়ে ঢুকেছে, ঠিক আছে? ঢুকে দেখুন ওখানে গিয়ে কীভাবে শুয়ে আছে। এটা শোয়ার জায়গা জাগ্গু? এটা তোমার শোয়ার জায়গা? এরকম জায়গায় শোও কী করে তুমি? হ্যাঁ, এত জায়গা থাকতে? আরে বাবালে, আরে বাবালে, এখানে পচে এসে ক্যামেরা চাটছে, বলছে আমাকে দেখা বাবা, ভেঙে যাবে ভেঙে যাবে। এখানে আছে আমাদের সাফিদি, বাকি সব পুচকেরা আছে উপরে। আচ্ছা ঘুমো, ডিস্টার্ব করবো না, ঘুমো। এই 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 মুখে কিছু আছে, গরম মারছে গো, এ মুখে কিছু আছে দেখো। এই দেখো আলুর চোখলা আর একটু আছে মনে হচ্ছে, দেখো 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 দেখো। না না, আমি কামড় খেতে চাই না। ওখানে মা আলু কাটছিল, ওখান থেকে দেখুন আলুর চোখলা চুরি করেছে। এ বেটা কমচোর নয়, দুষ্টু। আমাদের লাড্ডু কি করছে? কি হয়েছে লাড্ডু, চেল্লাচ্ছ কেন? ওলে বাবা রে, ওলে বাবা, এই দেখুন লাড্ডু, এই দেখুন কি হয়েছে। এখানে আছে টফি, ভোদাই, লাড্ডু, উইকি, মিল্কি, আর এই যে আমাদের দদ্দ দদ্দ, এই যে দদ্দ এসে গেছে। দদ্দ কি হয়েছে লাড্ডু? কি 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 এটা সব থেকে বড়, সব থেকে ছেলেদের মধ্যে ছোট, ওর হাইট পুরো সাফির মতো। এই তো এসে গেছে, এই তো এসে গেছি আমাদের লাড্ডুর কাছে, এসে গেছি। ওলে বাবা যে পুরো পাগল দাদার জন্য, তাই না? দাদাকে মিস করছিল। এই তো লাড্ডুকে একটু আমি মাছ দেখাই, দাঁড়া। লাড্ডু এ দেখো মাছ। লাড্ডু এই জলটা খাবে? খাও দেখি, খাও 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 খাও, হ্যাঁ খাও। এই দেখুন জল খাচ্ছে, অ্যাকোরিয়ামের জল খাচ্ছে, খাও। কোনো ভালো জল এটা, এটা ফিল্টার জল বাবা, তোমার কিছু হবে না। কেমন? এই দেখো মাছ, এই যে মাছ 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 ঘুরু ঘুরু করছে, দেখো কী হয়েছে দেখুন, সবাই এখানে চলে এসছে। এই ডোডোটা না খুব দুষ্টু, খালি আদর ভাগ করতে চায়। টফি কোলে উঠে গেছে গো, দেখবে বলে। এই তো দেখ 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 দেখ, এখানে অ্যাঞ্জেল ফিশ আছে, দেখ। ওরা সবাই এখানে মুভি দেখার মতো মাছ দেখে। দেখুন মাছগুলো আমাদেরকে দেখছে। এই বড় অ্যাঞ্জেলটা না পুচকে পুচকে অ্যাঞ্জেলগুলোকে তাড়া করে মাঝে মধ্যে। ওই দেখুন ওই দেখুন, ও মিনিমাম সেটেল হতে লাগবে কয়েকদিন। এই দেখুন তাড়া করছে। এই বড় অ্যাঞ্জেল মাছটা এতদিন এখানে থাকতো, এই ছোটোগুলোকে কালকে আমি ইন্ট্রোডিউস করেছি। তো ও ভাবছে আমার জায়গায় আমার ঘরে কে এলো, তাই জন্য এই সবাইকে তাড়া করে, এই ছোটোগুলোকে তাড়া করে। এই এখানে ছোটো আছে কিছু কিছু, এই দেখুন আবার তাড়া করবে, দেখবেন। এই দেখুন দেখলেন? আর এই যে অ্যাকোরিয়ামটা কদিন আগে সেট করেছিলাম, কিছুটা এরকম লাগছে দেখতে। আর পেছনে দেখবেন আমি পেছনে কিছু ওরকম প্লান্টস লাগিয়েছি, যেগুলো অ্যাকোরিয়ামের বাইরে হয়ে থাকবে। বাকিটা এরকম লাগছে দেখতে। এদের খেলা শেষ হবে না, দেখুন কি খেলা সবাই মিলে। লাড্ডুটাও কম যায় না কিন্তু। একটু মিল্কিকেও দেখিয়ে দিই। আর মিল্কি ছোট থেকে আমার সাথে যখনই আমি এই অ্যাকোরিয়াম সেট আপ করতাম থাকতো। নাও দেখো দেখো, ও খুব ভালোবাসে দেখতে। ও কিছু করে না, মাছগুলোকে শুধু দেখে যখন যায়। জল খাবি না? খা জল খা। এই একদম বেটা জল খায় না, জানেন তো, একদম জল খায় না। খা, তুই জল খেয়ে নে, ভালো জল এটা, খা ফিল্টারের জল খা। দেখো হাতটা রেখে দেখছে, দেখো কীভাবে দেখছে, দেখো হাসতে হাসতে দেখছে মনে হচ্ছে। দেখো দেখো ওর দেখাটা দেখো খালি। ওরে বাবারে, ওরে বাবারে, হাতটা রেখেছে দেখুন, এই দেখুন। মনে চটকে দিই বেটাকে, দেখেছেন দেখেছেন? এই দেখুন এই দেখুন এই দেখুন, দেখছে দেখুন খালি। এদের সবার মধ্যে মিল্কিরই সব থেকে বেশি লোম উঠছে। মিল্কির এখন লোমটা একটু আছড়াবো ভালো করে। লাড্ডু শোনাকে না সবাই গেল, একটা হাম্পি দিতে তো বাবা, একটা হাম্পি দিতে এই ব্যাটা সাইজে পুরো রয়ে গেছে সাফিদির মতো, জানেন তো? ব্যাটা বেশি বড় হয়নি, ছোটোই রয়ে গেছে। আর ব্যাটা খুব শান্ত, খুব ভদ্র, কিন্তু সবার সাথে দুষ্টুমি করে, তাই না? তো চলুন এর ওপরে একটু কাঁচি বাগেরা নিয়ে আসি, দেন একটু চুল আছড়ে দেবো, এদের চুল কেটে দেবো।
আর এই আর্ট স্টুডিওটা অনেকদিন ধরে ভাবছি গোছাবো, বাট গোছানো হচ্ছে না। এখানের এই জায়গাগুলো পরিষ্কার করবো। 3D প্রিন্টারে অনেকদিন ধরে কাজ করা হয়নি। 3D প্রিন্টারে আমি একটা নতুন জিনিস বানাবো। আমি মা আর বাবার একটা ভাবছি ফটো বানাবো, যেটা সুইচ মারলে লাইট জ্বলবে, মানে নাইট ল্যাম্পের মতো খুব সুন্দর লাগবে দেখতে। তার জন্য আমাকে কিছু ইলেকট্রিকের জিনিসপত্র আনতে হবে, সেগুলো আমি নিয়ে আসবো। আর ওই জিনিসটা যদি সাকসেসফুলি তৈরি হয় আর দেখি আমি প্রপারভাবে হচ্ছে, জিনিসটা কাজ করছে, তাহলে আমি ওই জিনিসটা সেলও করব। আপনাদের মধ্যে কেউ চাইলে নিজেদের ফটো দিয়ে আমার কাছে অর্ডার দিতে পারেন ওই জিনিসটা বানানোর। আমি আগেও একটা বানিয়েছি, ভালো মতনই কাজ করেছিল, ওটা আমার দেখানো হয়নি, বাট এবারও বানাবো একটা। আর আমার এই আর্ট স্টুডিওর অ্যাকোরিয়ামটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমার আর্ট স্টুডিওর অ্যাকোরিয়ামটা। এটা অনেকটা ছোট, 1 ফুটের কিউব, আর এটার গ্লাসগুলো একটু নোংরা হয়েছে, ক্লিন করা হয়নি। এখানে কিছুটা এটা দেখতে এরকম লাগছে। আসলে কি বলুন তো, ছোট অ্যাকোরিয়ামে না জলের টেম্পারেচার না খুব সহজেই আপ ডাউন হয়। আর এটা রুমের ভেতরে আছে, প্রচণ্ড গরম হয়। এটা ওপরের রুম আর কি, ছাদের তলার একদম তলার রুমটা প্রচণ্ড গরম হয়। তো জল হুটহাট করে গরম আর ঠান্ডা হয়। দেখুন, আমি অনেকদিন ধরে অ্যাকোরিয়াম রাখছি, বাট আমার নলেজ বলতে গেলে রাখতে রাখতে হয়েছে। তো ছোট অ্যাকোরিয়ামের এই এক প্রবলেম, যদি আপনারা ছোট অ্যাকোরিয়াম রাখেন, জলের টেম্পারেচার খুব তাড়াতাড়ি ফ্ল্যাকচুয়েট হয়। এর ফলে মাছেদের ক্ষতি হয়, গাছপালা মেল্ট হয়ে যায়। যেমন দেখুন, এইখানের হেয়ার গ্রাসগুলো কি সুন্দর সবুজ সবুজ হয়ে আছে, বাট এগুলো দেখুন হলুদ হয়ে গেছে আর এখান দিয়ে গায়েব হয়ে গেছে। ঠিক আছে, এটা কন্টিনিউয়াসলি টেম্পারেচার ফ্ল্যাকচুয়েটের কারণে হচ্ছে আর কি। দেন গাছগুলো মেল্ট হয়ে যাচ্ছে, এখানের গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আমি এখানে অনেক গাছ বসিয়েছিলাম, ওগুলো আর দেখতেই পাচ্ছি না, সব গায়েব হয়ে গেছে। এই মেন প্রবলেম হয় ছোট অ্যাকোরিয়াম থাকলে। এগুলো যেহেতু জ্যান্ত গাছ, তো তাড়াতাড়ি গরম ঠান্ডায় এদেরও ক্ষতি হয়, এরাও আর কি মারা যায়। বাট আমার এই বাইরেরটার ওরকম কোনো প্রবলেম হবে না, কারণ এটা তুলনামূলক অনেক বড়, 100 লিটারের প্লাস এর মধ্যে জল, আর মোটা কাজটা অনেক ওটার থেকে। তো জলের টেম্পারেচার আপ ডাউন সেভাবে হয় না। দেন এটা বাইরে থাকে, হাওয়া বাতাস পায়, তো তাই জন্য এটার ওয়াটার স্টেবিলিটি আর এটাতে দেখুন অন্যরকম লাগছে, আর দেখতেও সুন্দর লাগে একটু বড় হলে। বাট পুরোপুরি সানলাইটের সামনে রাখা যায় না। পুরোপুরি সানলাইটের সামনে রাখলে, মানে জানলার ধারে রাখলে, এর মধ্যে আরও বেশি অ্যালগি ব্যাকার ইস্যু হতে পারে, তখন আর কি আরও ক্ষতি হয়ে যেতে পারে। আমার ইচ্ছা আছে যে এই ট্যাঙ্কটাকে, আমার আর্ট স্টুডিওতে একটা ট্যাঙ্ক রাখবো আমি, বাট এই ট্যাঙ্কটাকে আমি রাখবো না। আমার কাছে কাঁচও এনে রাখা আছে, যেমন বাইরের অ্যাকোরিয়ামটা দেখালাম, সেম সাইজের কাঁচ এনে রাখা আছে। আমি ভেবেছি যে ওইটাই এখানে রাখবো, আর এইটা আমি ওই বড় ট্যাঙ্কের সাইডে রেখে এটাকে আমি লো টেক সেট আপ করে দেবো। মানে নর্মাল একটা সেট আপ হয়ে থাকবে শ্রিম্পসদের জন্য, যেখানে বেবি শ্রিম্পস মানে ছোটো ছোটো চিংড়ি মাছেরা থাকবে। এই ট্যাঙ্কটা খালি ওদের থাকবে, কোনো মাছ থাকবে না। ওরা আর কি বেবি দেবে, ওরা বড় হবে, ওরা জন্মাবে, ওরা ওখানেই চলে যাবে। ওরকম টাইপের একটা ইকোসিস্টেম তৈরি করবো। এগুলো অ্যাকচুয়ালি অ্যাকোরিয়াম বলা যায় না, এগুলোকে অ্যাকচুয়ালি একটা ইকোসিস্টেম বলা যেতে পারে। ভগবানের যেমন বানানো পুকুর হয়, তেমনই এটা একটা ছোট পুকুর বলতে পারেন। আর সব থেকে বড় কথা, আমি মিনিমাম 1-1.5 মাস আগে আরও দুটো 3D প্রিন্টার পারচেস করেছিলাম। ওগুলো দিয়ে এখনও কাজ আমি শুরু করিনি। গাধা যাকে বলে আর কি, যখন কাজ শুরু করি আঁকা আঁকি সব মিলে খুব চাপ ফেস করি, বাট যখন করি না তো কিছুই করি না, পুরো রিল্যাক্স হয়ে যায়। এটা একদমই ঠিক না। আচ্ছা, চলুন, অনেক বাজে বকলাম, এখন এদের একটু চুলটা আছড়ে নি। কি হয়েছে মিল্কি, কি হয়েছে মিল্কি, তুমি চেল্লাচ্ছ কেন? এই দেখুন, এটা হচ্ছে ওদের হেয়ার কাট করার কাঁচি। ওদের ব্রাশ আমি কিছু দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ওদের ব্রাশ চুল আছড়ানোর। আমি এই টেবিলের ওপরেই ওদের চুলটা আছড়াবো, কারণ বাইরে থাকলে ওরা খুব লাফালাফি করে, নিচে থাকলে ওরা আছড়াতে চায় না। এখানে ওরা ভয় পাবে আর নড়াচড়া কম করবে, পড়ে যাওয়ার ভয় আর কি। আর এখানে আমি জানেন কেন হোয়াইট কালারের এই টি শার্টটা পরেছি? তার একমাত্র কারণ হচ্ছে যাতে ওদের লোমে আমার জামা না নোংরা হয়ে যায়। আমি ভাবছি এই সাদা কালারের জামাটাই আমি ওদের চুল আঁচড়ানোর সময় ইউজ করবো। আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, ওই দেখুন ওইখানে আমি দেখাচ্ছি, ওই দেখুন ওইখানে ডোডো ভয় উঠে চলে গেছে, কারণ ও চিরুনি দেখলে বা কাঁচি দেখলে ওরকম ভয় পালায়। ওকে আমি একবার ন্যাড়া করে দিয়েছি না, আর এমনিতেও চুল আঁচড়াতে ভয় পায়। বাকি সব পুচকেরা দেখুন এখানে আছে, ওদের কোনো কিন্তু প্রবলেম নেই। এই দেখুন, আর মিল্কি যাতে না পালায়, মিল্কিকে তাই আমি ঢুকিয়ে রেখেছি। বাট ডোডোকে দেখুন, ওইখানে দেখুন ভীতু ডোডো। এই তোর কি ভয় লাগছে? তুই কি ভয় এসেছিস? দেখুন ও ভয় পেয়েছে গো। এত ভয় কেন? তোমার গায়ে তো চুল নেই। না না, পালা না। ওরে বাবারে, আমি এখানে খালি এলাম, দেখুন দেখুন আসতে দেরি আমার। এই ভোদাই ব্যাটা চলে এসছে। এই দেখুন, এই আরেকটা এলো। কে রে এটা? এটা যাক গো। এই দেখুন আরেকটা এলো। এই দেখুন, এই দেখুন, এই দিক দিয়ে গেল। এই যে কাঁধের এখানে চলে এসছে, দেখেছেন দেখেছেন? এরা এত আদুরে না, এত আদুরে, মানে যেখানে আপনারা বসবেন ওখানে এসেই আপনাদের আদর করে দিয়ে যাবে। আর দেখুন লাড্ডু আর টফি ব্যাটা উঠতে পারে না, তাই জন্য দেখুন ওখানে সিঁড়ির ওপর এই টফি উঠে গেছে। আরে বাবা রে, দেখলেন? এই টফি, তোর পায়ে ব্যথা না? কি অবস্থা! আমি খালি ডোডোর জন্য এখানে এসেছিলাম। দেখুন দেখুন এদের অবস্থা দেখুন।
হ্যাঁ, এরা মানে কখনো একা ছাড়বে না, যাই চলুক না কেন, তাই না? তুমি ভালো থাকো, খারাপ থাকো, মন ভালো থাকুক, খারাপ থাকুক, কখনো একা ছাড়বে না। আমার টফিটা এই ভাঙা পানি ওপরে উঠলো বলুন তো? হ্যাঁ, ও কখনো সিঁড়ি দিয়ে ওঠেই না। তোর পায়ে ব্যথা না বাবা? ও টয়লেট পটি করতে গিয়ে উঠতে পারে না, ও এখন উঠে গেল। হ্যাঁ, কেন ওকে আদর করবো না, কেন ওকে ভালোবাসবো না বলুন? ও হয়েছে হয়েছে হয়েছে, অনেক আদর পেয়েছি। কি রে লাড্ডু, তুই আসবি না? লাড্ডু বেটা খালি আসতে পারে না, একদম আসতে পারে না। দেখুন, ও আসতে চেয়েও আসতে পারছে না। এই ডোডো, তোর জন্য এসেছিলাম। দেখ দেখ, এই পুচকেরা দেখ ছেঁকে ধরেছে এখন, দেখ কতগুলো এখানে। ও চলো চলো, চুলটা আছড়ে দি বাবা, চল চল। ওরে বাবা রে, কি বলবো এদেরকে বলুন, পুরো ভরে গেছে, কি বলবো বলুন। এখানেও আছে। ওরে বাবা, টপি পড়ে যাবি, টপি পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে। এই ঝগড়া না, ঝগড়া না, লাফালাফি করে না। দাঁড়াও, আগে ওর চুলটা ভালো করে আছড়ে দি। বহুত চুল উঠছে জানেন তো। গুড গার্ল, গুড গার্ল, কি সুন্দর বসে আছে দেখুন। চুপ কর টফি, এরা বাইরের আওয়াজ শুনলেই না পাগল হয়ে যায়। দাঁড়া দাঁড়া বাবা, পড়ে যাবি। দেখুন কি প্রচন্ড পরিমাণে লোম উঠছে। তো চলুন আগে মিল্কির এই লোমটা প্রপার আছড়ে নিই, তারপর ওকে একটা হেয়ার কাট দেবো যেটুকুনি পারি। এই দেখুন পুরো বিস্কিট হয়ে গেছে, লোমের বিস্কিট। চলুন একটু এবার হেয়ার কাট দিই। গুড গার্ল। মা ওদের খাবার নিয়েও চলে এসছে। ওরে বাবা রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি। লাড্ডু নিজের ঘরে ঢুকে গেছে, লাড্ডু জানে আমাকে ওখানেই দেওয়া হয়। দাঁড়া বাবা, কেন লাড্ডু, এটা তোমার না, আস্তে আস্তে খাও। ডোডো নে টফি, টফি নে। তাই তোদের না, যা টফি খা। আয় বোধাই, এটা তোর। এই তোর না, উইকি না, উইকি তোমার এটা, উইকি তোমার এটা, উইকি উইকি উইকি, ওইদিকে যাও। হ্যাঁ, জাগ্গু জাগ্গু জাগ্গু, তোমার এটা, আসো নাও। ওহ বাবা রে, ওখানে টফি আছে, জাগ্গু আছে, এটা ভোদাই, ভোদাই মানে কাজু, লাড্ডু, ডোডো, উইকি। আজকে ওরা অনেকদিন পর মাছ ভাত খেলো, সাথে একটু চিকেনও ছিল। মাছটা রোজ দেওয়া হয় না, তাই জন্য বেশি চটকা চটকি করবো না। লাড্ডুর খালি লোমটা একটু আছড়ে দিই। এত যুদ্ধ করে, মারামারি করে সকাল থেকে। লাড্ডু খুব ভদ্র, দেখুন কি সুন্দরভাবে চেয়ারের ওপর আছে দেখুন। ম্যানার সালাম ভৌ ভৌ, এটা ট্রেন করতে হয় অ্যাকচুয়ালি। এই চুল আছড়াতে দিলে আছড়াতেও ভালো লাগে। কতক্ষণ লাগে আছড়াতে? চলো, চুল আছড়ানো হয়ে গেছে, আবার ও টেডি হয়ে গেছে। যাও খেলো। এখন বেশি চটকা চটকি করবো না অন্য কাউকে। যারা যারা চুল আছড়াতে দেয় না তাদেরকে চেপে চেপে আছড়ালে না খাবার বেরিয়ে যাবে। একটু আগে খেলো না। তো চলুন টাটা। তো চলুন বন্ধুরা, এখন একটা ড্রয়িং নিয়ে বসি, দেখি কতটা কি করতে পারি। ফাইনালি বন্ধুরা, আমার এই আর্টটা এখন কমপ্লিট হয়েছে। প্রচুর পরিমাণে টাইম লাগলো আর্টটা করতে। কিছুটা এরকম লাগছে, আপনারা কমেন্টে বলবেন অবশ্যই কেমন লাগছে। এটা কেরালায় যাবে। ফটোটা আমি দেখিয়ে দেবো। এই দিকের চোখটা না অত ক্লিয়ার বোঝাই যাচ্ছিল না। অরিজিনাল যে ফটোটা ছিল, আমি যেটুকুনি পেরেছি আমি রিয়েল করার চেষ্টা করেছি চোখটা মিলিয়ে। তো কিছুটা এরকম লাগছে। এখন এটাকে প্যাকেজিং করব। বন্ধুরা এখন বাজে রাত 12:30। মিল্কির দেখুন চোখে এখনও ঘুম নেই, ও আমাকে ডাকছিল। ওকে কোলে নিয়ে আদর করতে হবে এখন। আর এখানে প্রচণ্ড গরম পড়েছে, ফ্যান চলছে তাও গরম লাগছে। এতক্ষণ আমি ড্রয়িংটা করছিলাম, ড্রয়িংটা করে নিচে নামলাম। আজকে সারাক্ষণ এই ড্রয়িংটা করেই চলে গেছে। কালকে দিয়ে আমি আবার ব্লগে আপনাদের মধ্যে কয়েকজনের নাম নেব। তো যারা এই ভিডিওটা এতক্ষণ অবধি পুরো দেখছেন, ব্লগের নিচে কমেন্ট করবেন, আর কমেন্টে অবশ্যই নিজেদের নামটা বলবেন। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে কালকে নতুন ব্লগে আমাদের এই পুচকে মিল্কিকে নিয়ে, আর মিল্কির পুচকে পাচকাকে নিয়ে। মিল্কি টাটা করে দাও হাত দিয়ে, টাটা।